চলমান কারফিউর প্রভাব থেকে বাদ যায়নি ফলের বাজারও। খুলনায় দেশি বিদেশি সব ফলের দামই বেড়েছে প্রায় 1.5 গুণ। ব্যবসায়ীদের দাবি, চাহিদার তুলনায় যোগান নেই। অন্যদিকে ক্রেতারা চান বাজার মনিটরিং। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মৌসুমি ফল ছাড়াও খুলনার বাজারে আছে অসময়ের তরমুজ, আম, আনার সহ বাহারি সব ফল। তবে দাম নিয়ে যত অসন্তোষ। ক্রেতারা বলছেন, শুধু বিদেশি ফলই নয়, দেশি জাতের ফলের নাগাল পেতেও হিমশিম খেতে হচ্ছে। গেল এক সপ্তাহে প্রায় সব ফলের দাম বেড়েছে কেজিতে 50 থেকে 100 টাকা পর্যন্ত। কারফিউর আগে যেটা আমরা 110 টাকা কিনছি 140 টাকা, আর যেটা 90 টাকা কিনছি 120 টাকা কিনা লাগতেছে। 10 কেজি কিনতাম, কিন্তু কিনেছি 6 কেজি। বাজেট কমাতে হয়েছে। আম্রপালি 160 টাকা করে কিনলাম, যেটা 100 টাকা অ্যাভেলেবেল ছিল। বাচ্চাটা খাওয়াতে চাইছি তো, কিন্তু এখন দামের কারণে তো অনেক জিনিস আমরা খাওয়াতে পারি না। ভোক্তা অধিকার আছে, তারপর জেলা প্রশাসক আছেন, তার যে নিজস্ব মনিটরিং টিম আছেন, তারপর সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট টিম আছেন, কিন্তু আমরা তো এদেরকে মাঠে দেখি না। বিক্রেতাদের দাবি, চাহিদার তুলনায় যোগান অপ্রতুল। চলমান অস্থিরতা আর কারফিউর প্রভাব পড়েছে বাজারে। 3 কেজি মাল হইলে 600 টাকায় নিয়ে যাইতে পারতো, আর এখন 3 পিস 350 টাকায় বেচছি। কারফিউর আগে 120-100 বেচছি রূপালি, আর এখন কেনা পড়তেছে 150। অনেক দাম বাড়তে অনেক। নতুন মাল আমাকে এই সপ্তাহ তো আজকে এখনো আসে নাই, তার কালকে আসতে পারে। আসলে দাম বাড়তেও পারে, কমতে পারে। স্লিপ তো এরা না দিলে আমরা বলতে পারবো না। ব্যবসায়ী সমিতির নেতারা বলছেন, কারফিউতে সীমিত পরিসরে চলছে যানবাহন, এতে প্রভাব পড়েছে বাজারে। বাড়ছে লোকসানের বোঝা। ইন্ডিয়ার তো বর্ডার বন্ধ ছিল, কারফিউ শুরু হওয়ার সাথে সাথে বর্ডারে লেনদেন হয় নাই, গাড়ি ঘোড়া ছাড়ে নাই। পরে গাড়ি ঘোড়া ছাড়ার পরে ওই মাল ছাড়া হয়েছে, অনেক মাল নষ্ট হয়ে গেছে, অনেক মাল ড্যামারেজ দিয়ে বের করতে হয়েছে। প্রতিটা গাড়ির ড্যামারেজ হয়েছে, তারপর জাহাজের ড্যামারেজ দেওয়া লাগছে, যার কারণে আমরা ফলালার অনেক ক্ষতিকর। ব্যবসায়ী সমিতির তথ্য মতে বিভাগে ফলের চাহিদা দৈনিক 700 থেকে 800 মন। সাবরিনা লিজা, যমুনা নিউজ।